নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী চলে এসেছি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। গতকাল ওয়াঘা বর্ডার থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। তারপর আমরা গেছিলাম অসোয়ালে একটু মার্কেটিং করতে, তারপর পাঞ্জাবে এসে একটু মার্কেটিং করলাম। এখন পরদিন সকাল, ঘুম থেকে উঠেই একদম রেডি হয়ে পড়েছি, কারণ সকাল 8টায় আমাদের ট্রেন। যথারীতি একদম স্টেশনের কাছেই চলে এসেছি। এখন সকাল 6টা নাগাদ বাজছে। কি কুয়াশা দেখুন! আমরা চলে এসেছি কিন্তু স্টেশনে। আর এই ট্রেনটিতে আজকে আমরা ফিরব নিউ দিল্লিতে। অমৃতসর থেকে আমরা বন্দে ভারতে ফিরছি দিল্লিতে, সেখান থেকে রাজধানীতে করে ফিরব। এখনও বন্দে ভারতের গেট খোলেনি, তাই বড়বাবু সিটগুলো বাইরে থেকে একটু দেখে নিচ্ছিল যে আমাদের সিটটা কখন পড়বে। এখন 7টা 33 নাগাদ বাজে। বড়বাবুর এই পিঠের ব্যাগটা দেখছেন কি সুন্দর না, লেখা আছে বর্ন টু ট্রাভেল। দারুণ জিনিস ব্যাপারটা। বাড়ি ফিরছি, তাই কিছুটা কি অনেকটাই মন খারাপ নিয়ে ফিরছি। তবুও সবাই একসাথে আছি। আশা করছি এখনও 1.5 দিন মতো আমরা ট্রেনে কাটাবো, খুব আনন্দ করেই কাটাবো। এই 28 আর 29 নাম্বার সিটটা আমাদের দুজনের, একদম উইন্ডো সিট, খুব সুন্দরভাবে বসার সিট। এবং শুধু তাই না, সামনে একটা খাবার টেবিল আছে, এখানে চার্জিংয়ের সুন্দর ব্যবস্থাও আছে। প্রত্যেকের পায়ের কাছে এমন সুন্দর সুন্দর প্লাগ করা আছে যেখান থেকে সবাই চার্জ দিতে পারে। কথা বলতে বলতে আমাদের ট্রেনটা যাত্রা শুরু করে দিয়েছে। আর তার সাথে সাথে চলে আসলো প্রথমেই নিউজ পেপার। এখন সকাল প্রায় 8:30 নাগাদ বাজে। প্রথমেই পেলাম নিউজ পেপার। হোটেল থেকে একদম কিছু না খেয়েই আমরা বেরিয়েছি, কারণ জানি আমরা এখান থেকে ব্রেকফাস্ট পেয়ে যাব। জাস্ট জংশনটা ছাড়ছি অমৃতসর। কি মনটা খারাপ হচ্ছে এই স্টেশনটা ছেড়ে যেতে, কি বলবো। অনেকটা দিন, অনেকটা সবাই মিলে একসাথে আনন্দ করা। যখন এই স্টেশনটাতে এসেছিলাম 1 সপ্তাহ আগে, কি আনন্দ, কি উৎসাহ নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে ফিরে যাওয়ার সময় ঠিক ততটাই মন খারাপ নিয়ে ফিরছি। আমার সিটটা আমি বেশ সুন্দর পেয়েছি, একদম জানলার ধারে, উইন্ডো সিট। বাইরের প্রকৃতি দেখছি, আর বড়বাবু যথারীতি ঘুমিয়ে পড়েছে। তো প্রথমেই এসে আবার ওই দাদাটা আমাদের সবাইকে একটা করে জলের বোতল দিয়ে গেল, তারপর চায়ের। বড়বাবুদের পড়েছে নর্মাল চা, আর আমারটা এলাচি চা পড়েছে। আর তার সাথে দিয়েছে কিন্তু ওই ওটস ডাইজেস্টিভ, 2টো করে বিস্কুট আছে, খুব সুন্দর খেতে। এগুলো আমি বাড়িতেও খেয়ে থাকি, আর এখানেও পেয়ে গেলাম। ব্যাপারটাও দারুণ হলো। সকালবেলা চা আর বিস্কুট দিয়ে শুরু হচ্ছে আমাদের। একটু আগে এসে চা দিয়ে গেছিলো দাদাটা, আর এবার দিয়ে যাচ্ছে গরম চা। এই হয়ে গেছে আমার চাটা একদম রেডি। চলুন তাহলে খেয়ে নিই ঝপাঝপ। বেশ কিছুক্ষণ গল্প করার পর প্রায় 9:30 নাগাদ বাজে। এখন দিয়ে গেল সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, টমেটো সস, ছিল বাটার, আর এখানে দিয়েছে একটা মশলা অমলেট, একটা দই আছে, আর 2টো ভেজিটেবল চপ, আর সাথে একটা কেক আছে। আর ভেজিটেবল চপ খাওয়ার জন্য একটা টমেটো কেচাপও দিয়েছে। বেশ সুন্দর খাবারের কোয়ালিটি। এর অনেক আগে আমি ভিডিওতে দেখেছিলাম বন্দে ভারতের খাবার দাবারের পরিষেবাটা খুবই নাকি খারাপ, কিন্তু সেটা সম্পূর্ণভাবে ধারণাটা পাল্টে গেল। না, একদমই সেটা নয়, বরঞ্চ অনেকটা ভালো, অনেকটাই ভালো। অন্যান্য ট্রেনের তুলনায় বন্দে ভারতের খাবার দেওয়ার আর খাবারের কোয়ালিটিটাও অনেকটাই ভালো। কোনো অসুবিধাই আমাদের হচ্ছে না, না জল নেই, না এমন কোনো প্রবলেমই এখানে নেই। কিন্তু তেমনি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমও আছে। বেশ অনেকটা টাইম কাটালাম। এখন দুপুর 1টা নাগাদ বাজে। চলে এসেছে আমাদের দুপুরবেলার খাবার। ট্রেনের খাবার আমাদের মূলত পছন্দ হয় না, কিন্তু এমনটা হয়নি। বন্দে ভারতে দুপুরের খাবারে দিয়েছিল জিরা রাইস, ডাল, 2 পিস না 3 পিস চিকেন ছিল, রুটি ছিল, দই ছিল, একটা চাটনি ছিল, আর একটা আলু মটরশুঁটি এসব একটা ভাজা ছিল, সাথে একটা কাঠের চামচও। বেশ সুন্দর খাবার দাবার ছিল, কারোরই কোনো খেতে অসুবিধা হয়নি। চলে এসেছি কিন্তু আমরা দিল্লিতে। সেখান থেকে অটো ধরে চলে এসেছি নিউ দিল্লিতে। নিউ দিল্লি স্টেশনে এই মুহূর্তে আছি। এখান থেকে আমরা নেব রাজধানী এক্সপ্রেস। এখন সন্ধে হয়ে গেছে, আর আমাদের সন্ধ্যাবেলায় রাজধানীতে খাবারও চলে এসেছে। এখানে দিয়েছে একটা বাদামের একটা খাজা, দিয়েছে টমেটো সস, একটা স্যান্ডউইচ দিয়েছে, আর এখানে দিয়েছে ছোলা আর চাল ভাজা একসাথে। এখানে একটু সুগার আছে, এখানে চা পাতা আছে, আর এখানে একটু দুধ দেওয়া আছে চা করার জন্য। আর এখানে একটা আছে খাস্তা কচুরি। বেশ অনেকটা সুন্দরই টিফিন দিয়েছে, সন্ধ্যাবেলাটা জমে যাবে। চলুন, আমাদের ট্রেনও শুরু হয়ে গেছে যাত্রা। সবাই মিলে খাওয়া দাওয়া গল্প অনেকক্ষণ করলাম,
তারপর এখন রাত 9টা নাগাদ বাজে, চলে এসেছে আমাদের রাত্রের খাবার। দিয়েছে গরম গরম রুটি, ফুলকা বলে ওই একদম প্যাকেট রুটি, আছে 2টো চিকেন, একটু ডাল, একটু ভাজা আর জিরা রাইস। আর রুটিটা হচ্ছে এরকম রুটি ছিল। তারপর সকাল উঠে আর ভিডিও করা হয়নি। এখন সকাল 8টা নাগাদ বাজে, দিয়ে গেছে সকালের আবার জলখাবার। এই জলখাবারটা খেয়েই একদম রেডি হয়ে নেব, কারণ আমাদের 11টা নাগাদ আমরা হাওড়ায় পৌঁছাবো। তারপরে নামতে হবে। এখানে দিয়েছে ব্রাউন ব্রেড, একটা মশলা অমলেট, একটা ফ্রুটি, একটা বাটার। আর খেতে খেতে বরবাবু রাখা এই ব্যাগটা দেখছি আর বাইরের পরিবেশটা একদম যেন ম্যাচ হয়ে গেছে। বাইরে সুন্দর একটা পরিবেশ, ট্রেনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আর ব্যাগটার গায়ে লেখা আছে বর্ন টু ট্রাভেল। কি দারুণ ব্যাপার। বাড়িতে এসেই দেখতে পারি মা আর বোন এসে গেছে, আমাদের স্বাগত জানালো এবং খুব সুন্দর রান্না বান্না করেছে। বোনের আয়োজন তো অপূর্ব লাগ। থালার উপরে কলা পাতা রেখে এত সুন্দর করে খাবার পরিবেশন করেছে। রেখেছে আলু ভাতে, কচু ভাতে, মাছ ভাজা, পাঁপড়, ডাল, মাছের ঝোল, চিকেন। উফ, অনেক দিন পর বাড়ির খাবার পেয়ে মনটা ভরে গেল।